ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ফুলহ্যাম এবং টটেনহ্যাম। তারপরে হঠাৎ কি হলো আজকের ম্যাচে? ওয়েস্ট হ্যামের সাথে পয়েন্ট লুজ করলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত কি হেয়ার কাট হলো না, পাঁচটা ম্যাচে জিততে পারলো না, কিন্তু এই ম্যাচে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড অতি কষ্টে ড্র বের করেছে। তারা প্রায় হেরেই যাচ্ছিল, 7 মিনিট অ্যাডেড টাইমের মধ্যে 90+6 মিনিটে কি বেঞ্জামিন শেষ গোল দেয়। তো সেখানে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড 1-1 ড্র করে। প্রথমে ওয়েস্ট হ্যাম বোয়েনের পাস থেকে সৌচেক বলটা ফিনিশ করে 50 মিনিটে, এবং তারপরে তখন কিন্তু ওয়েস্ট হ্যাম ম্যাচটা অনেকটা এগিয়ে যায়। ওয়েস্ট হ্যামের ক্ষেত্রে যেটা ভুল হয়েছে, ওয়েস্ট হ্যাম কিন্তু এই ভুল চেলসির ম্যাচেও করেছিল এবং বারবার নুনো এসপিরিতো সান্তো এই ভুলটা করে যে তারা একটা গোল দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত মাত্রায় ডিফেন্সিভ ফুটবল খেলে। এক গোল দেওয়ার পরে ওয়েস্ট হ্যামের বডি ল্যাঙ্গুয়েজ এমন হয়ে যায় যে তারা ওই একটা গোল ডিফেন্স করেই তারা ম্যাচটা জিতে যেতে চায়। তাদের মধ্যে যে গোলের খিদেটা থাকে প্রথম থেকে, যেটার জন্য তারা 100% দেয়, এবং একটা গোল দেওয়ার পরে কিন্তু সেটা 80% কমে যায়, যার জন্য ডিফেন্সিভ খেলতে খেলতে কিন্তু প্রায় ম্যাচের 50 মিনিটের পর থেকে পুরো ম্যাচ যদি ডিফেন্সিভ খেলা এরকম ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে, সেটা কিন্তু কখনোই সম্ভব না। ভালো ভাগ্য যে তারা মাত্র একটা গোল কনসিড করেছে এবং তারপরে অনেক গোলের চান্স ক্রিয়েট করেছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের কথায় আসি, তারা কি ভুলটা করেছে যেটা আমি আগের দিন বলেছিলাম, এই ফুটবল কিন্তু প্রতিনিয়ত চলবে না। এই ফুটবলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে লং টার্মে কোনো সাকসেস দেবে না, যেটা আজকের ম্যাচে হয়েছে। ওয়েস্ট হ্যাম কিন্তু প্রথম থেকে ম্যান জোন যেভাবে কভার করেছে, ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু সেভাবে ডাইরেক্ট কোনো ফার্স্ট অ্যাটাক করতেই পারছিল না। প্রথম থেকে পুরো জোনাল মার্কিং এবং ম্যান মার্কিং ওয়েস্ট হ্যাম দুর্দান্ত ছিল, যেখানে মিডফিল্ডের থেকে শুরু করে যেখানেই ম্যানচেস্টার ইউনাইটেড কোনো প্লেয়ার বল ধরছে তাকে একজন দুজন করে গিয়ে প্রেশার দেওয়া হচ্ছে, এবং তারা সেইভাবে ইজিলি পাস খেলতে পারছে না, যেটা বিগত 4 ম্যাচ ধরে তারা খেলে এসেছিল। এবং বক্সের বাইরে থেকে যে শটগুলো নেওয়ার জন্য পুনা গোলগুলো পাচ্ছিল, সেগুলো কিন্তু আজকে দিতে পারেনি। বক্সের বাইরে থেকে কিন্তু যথেষ্ট ভালো মার্কিং করেছে। যদি নেপোলি আর কোমো সেমিফাইনালে আসি, তাহলে কিন্তু প্রথম অর্ধটা জুড়ে পুরো কোমোই ফুটবল খেলেছে এবং দুর্দান্ত প্রেশার ইন্টেন্স যেরকম দেখিয়েছে, সেখানে কিন্তু নেপোলি কিন্তু ম্যাচটা প্রায় প্রথমার্ধে ধরতেই পারছিল না। সেখানে 39 মিনিটে বার্টো ইউনাইটেড পেনাল্টি পায়, সেখান থেকে গোল দেয়। 46 মিনিটে ভেরগারা গোল দিলে, যার জন্য একটু প্রেশার রিলিজ হয়, নেপোলি অনেকটা বল পজিশন দেখে খেলতে পারে, কোমো মিডফিল্ডে কিছুটা জায়গা ছাড়তে শুরু করে, এবং তার জন্য শেষ পর্যন্ত 1-1 ড্র হয় এবং পেনাল্টিতে যায়। পেনাল্টিতে 7-6 গোলে কিন্তু কোমো এইটা জিতে যায়। যেখানে লিডস আর চেলসির ম্যাচে কিন্তু আজকে মিডফিল্ড কারোরই খুব একটা ভালো ছিল না, যেখানে জোয়া পেদ্রোর জন্য 24 মিনিটে চেলসি প্রথম একটি গোল পেয়েছে। তারপরে এটি কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি থেকে, এটা মনে হচ্ছে খুব হালকা এই ধাক্কাতে জোয়া পেড্রো পড়ে গেছিল, সেখান থেকে গোল পালমার 58 মিনিটে পেনাল্টিতে গোল করে এবং 67 মিনিটে পেনাল্টি পায়, যেখান থেকে লুকাস নেমেছে গোলটি করে। 73 মিনিটে নোয়া ওকাফার গোল করে। ওই ক্ষেত্রে কিন্তু হ্যান্ডবল ছিল, আমি জানি না অ্যাক্সিডেন্টাল হ্যান্ডবল বলা হচ্ছে কি ন্যাচারাল পজিশনে বলা হয়েছে, ওটা কিন্তু পিওর হ্যান্ডবল ছিল। যেমন চেলসির ওই পেনাল্টিটার ক্ষেত্রে যথেষ্ট ডাউট আছে, তেমন লিডস ইউনাইটেডের ওকাফারের গোলটার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ডাউট আছে। নিউক্যাসল ইউনাইটেড আর টটেনহ্যামের খেলায় কিন্তু আজকে পুরো ম্যাচটাই নিউক্যাসলই খেলেছে। প্রথম থেকে উইলকের আজকে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। জাভি সিমন্স একমাত্র টটেনহ্যামের ভালো খেললো, তাকে বুঝতে হবে কোন পজিশনে তাকে বল ছাড়তে হবে। অনেক ক্লিয়ার চান্স কিন্তু জাভি সিমন্স নিজের আন্ডারে বল রেখে মিস করেছে। মাত্র সেট পিস থেকে আর্চি গ্রে টটেনহ্যামের একটি গোল করে, কিন্তু 55+5 মিনিটে মালিকিয়া এবং 68 মিনিটে জেকব রেমসি গোল করে, এবং আরো চান্স ক্রিয়েট করেছে নিউক্যাসল, যদি গোল করতে পারেনি। এবং এই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড কিন্তু টটেনহ্যামকে 2-1 হারিয়ে দেয়। আপনারা যদি ট্রু ফুটবল ফ্যান হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করবেন।